নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের ছোট্ট পরিবার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি অনেক খুশি। এখন প্রায় বিকাল 4:30টার মতন বাজে। আমি রেডি হয়ে গেছি, যাব বান্ধবীর বাবা বাড়িতে। বান্ধবী বাবার বাড়িতে বেড়াতে আসছে, তাই আমি ওর সঙ্গে একটু দেখা করতে যাব। বান্ধবীর সঙ্গে বহু বছর হয়ে গেছে দেখা হচ্ছে না। 14 বছর 7 মাস 7 দিন হয়েছে ওর সঙ্গে আমার দেখা হয়েছিল। তাই অনেক বছর পরে যাচ্ছি ওর সঙ্গে দেখা করতে, তাই আমি খুব এক্সাইটেড আর খুব ভালো লাগছে। সত্যি কখন জানি ওর সঙ্গে দেখা করবো সেই অপেক্ষায় আমি আছি। আর আমি একা যাচ্ছি না, আমরা সপরিবারে যাচ্ছি বান্ধবী বাড়িতে। আমি তো রেডি হয়ে গেছি, আমার বড় রেডি হয়ে গেছে, মেয়ে তো আর রেডি হয়নি, মেয়ের এখন একটু সময় লাগবে, তারপরে আমরা যাব। চলুন সঙ্গে আপনাদেরকে নিয়ে যাব আমার বান্ধবী বাড়িতে। আজ বান্ধবীর সঙ্গে কত গল্প হবে, কত জমে থাকা কথা হবে। বান্ধবীর সঙ্গে বান্ধবীর বৌদি, বান্ধবীর বৌদির বোন, আমরা সবাই মিলে আজ একসঙ্গে চুটিয়ে গল্প করব। অনেক প্ল্যান নিয়েছি, ইচ্ছে আছে আজ রাত ওখানেই থাকবো, সারা রাত ভরে আমরা গল্প করব। চলুন এখন দেখা যাক কতটুকু আনন্দ করতে পারি। জলদি করো। চলো চলো তাহলে লাইট ফ্যান বন্ধ করে দাও। চলুন এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন চলে যাব। কথা আমি যে কতক্ষণে গিয়ে বান্ধবী বাড়ি পৌঁছবো সত্যি আর অপেক্ষা করতেই পারছি না। চলে আসলাম বান্ধবী বাড়ির কাছাকাছি। অনেক বছর পর বান্ধবী বাড়ি যাচ্ছি, তার উপর থেকে আমার বড় মশাইকে নিয়ে যাচ্ছি। তাই ভাবলাম বাচ্চাগুলোর জন্য কিছু একটা নিয়ে যাই, খালি হাতে কি করে যাব। তাই চলে গেলাম একটা মিষ্টির দোকানে। হয়ে গিয়েছে মিষ্টির দোকান থেকে মিষ্টি নেওয়া, এখন চলে যাব বান্ধবী বাড়িতে। বাইক আর মেয়ে দুজনই রাস্তার অপোজিট সাইডে ছিল, তাই ওকে বললাম বাইকটাকে ঘুরিয়ে এদিকে নিয়ে আসো, আমি এদিকে দাঁড়িয়ে থাকি, কারণ কি এই সাইডেই ছিল বান্ধবীর বাড়ি। চলুন এখন বান্ধবী বাড়ি যাওয়া যাক। এই দেখুন চলে আসলাম বান্ধবী বাড়ির গেটের কাছাকাছি, এখন ঢুকে পড়বে ওদের বাড়িতে। কত বছর পর বান্ধবী বাড়িতে যাচ্ছি, সত্যি বাড়িতে ঢুকে না সেই আগের কথাই মনে পড়ে গিয়েছে। ঘরে ঢোকার পথে ছিল ঠাকুর মন্দির, তাই একটুখানি প্রণাম করে নিলাম। দেখুন আমার বান্ধবী বাড়ির ঠাকুর মন্দিরে কতগুলো গোপাল রয়েছে। আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন তো আমার বান্ধবী বাড়িতে ঠাকুরের আসনে কয়টা গোপাল রয়েছে। আমি তো গুনে নিয়েছি কয়জন গোপাল আছে, দেখি এখন আপনারা কয়জন গুনতে পেরেছেন। সত্যি ওদের ঠাকুর মন্দিরে এতগুলো গোপাল দেখে না এত ভালো লেগেছে, মনে হচ্ছে যে এখানেই দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটাই। চলুন এখন ঘরে ঢুকা যাক। ঘরে ঢুকে দেখি বৌদি শুয়ে আছে আর আমার বান্ধবী নাকি পাশের বাড়িতে গিয়েছে আমাদের অপেক্ষা করতে করতে। যেই না আমরা ঘরে ঢুকেছি সঙ্গে সঙ্গে আমার বান্ধবী চলে আসলো। আর ঘরে ঢুকেই ও আমাকে জড়িয়ে ধরে এত কান্না শুরু করে দিল, আমরা দুজনেই ইমোশনাল হয়ে পড়েছি। সত্যি কত বছর পরে দেখা হয়েছে, দুইজনেরই চোখের জল চলে আসলো খুশিতে। আর এদিকে আমার বর মশাই বলছে কান্না করার কি আছে, দুই বান্ধবী তো একসঙ্গে দেখা হয়ে গিয়েছে, এত কান্নাকাটি কেন করছো। তারপর আমরা দুজনেই ইমোশনাল হয়ে পড়েছি। আর দুই বান্ধবীর এত বছর পরে দেখার প্রথম মুহূর্তটা আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ কি দুজনেই খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম। তারপর আমি ওকে জিজ্ঞেস করছি বলতো কতদিন পরে দেখা হয়েছে। ও বলছে 15 বছর বা 15.5 বছর। আমি বলছি যে না, 14 বছর 7 মাস 7 দিন পরে তোর সঙ্গে আমার দেখা হয়েছে। আর আমার বান্ধবী বলছে তুই এইভাবে গুনে রেখেছিস কত বছর কত মাস কত দিন। আমি বলছি হ্যাঁ, আমি তো তোকে খুব মিস করছিলাম, তাই আমি এইভাবে করে গুনে রেখেছি। তারপরে সবাই মিলে বসে গল্পগুজব শুরু করে দিয়েছি, সঙ্গে বৌদিও ছিল। আমরা তিন বান্ধবী খুব বেস্ট ফ্রেন্ড ছিলাম, দুইজন তো একত্র হয়েছি, তাই আরেকজনকে আমরা খুব মিস করছিলাম, তাই বৌদি ওকে ভিডিও কল লাগিয়ে দিল। তারপর আমরা সবাই মিলে ভিডিও কলে ওর সঙ্গে একটু কথা বলেছি, একটু নয় প্রায় আধা ঘন্টার উপরেও কথা বলেছি। আর আমি না বৌদিদের বাড়িতে যাওয়ার আগে বৌদিকে ভয়েস মেসেজ করেছিলাম যে এই বান্ধবীকে বলতে ফোন করে যে আসার জন্য। আর বৌদি আর মোবাইল খুলে দেখিনি আর ওকে আর বলা হয়নি। আর আমি যদি জানতাম বৌদি বলেনি তাহলে আমি নিজেই ফোন করে দিতাম, যদিও ও আসতে পারতো না, কারণ কি ওর দুই মেয়েরই পরীক্ষা চলছে। তাই আমি বৌদি আর আমার বান্ধবী আমরা তিনজনেই ওকে খুব মিস করছি, কারণ কি আমরা যেখানেই যেতাম আমরা তিন বান্ধবী একসঙ্গেই যেতাম। তাই আর কিছু তো করার নেই, প্রায় আধা ঘন্টার উপরে ওর সঙ্গে ভিডিও কলে কথা বলে নিয়েছি। আর এদিকে আমরা সবাই মিলে গল্প করছি, ভিডিও কলে কথা বলছি, ততক্ষণে আমার দাদার ছোটো মেয়েটা আমাদের জন্য চা করে নিয়ে আসলো। এই দেখুন এদিকে আমাকেও চা বিস্কুট দিয়ে দিয়েছে। আর এদিকে দেখুন ছোটো বৌদিকে এখন অবধি কথা বলেই যাচ্ছে। তারপর আমি একটু চা বিস্কুট খেয়ে নিলাম। তারপরে দুজনের গল্প শুরু হয়ে গেছে, সেই কলেজের গল্প, সেই ঘোরাফেরার গল্প, দুজনে মিলে সেই পুরনো স্মৃতি অনেক তাজা করে ফেলেছে আজ। চা খেয়ে দুই বান্ধবী মিলে একটু গল্প করে তারপরে ফোন লাগিয়ে দিলাম বৌদি ছোটো বোনকে। ওকে বলেছিলাম ফোন করে আসার কথা, কিন্তু ও আসেনি, ওর একটু প্রবলেম ছিল তাই ও আসেনি। তাই আমরা সবাই মিলে ওকে খুব মিস করছিলাম। তারই ফাঁকে বৌদি চলে আসলো সবার জন্য ম্যাগি বানাতে। ওরা বাবা মেয়ে দুজনকে ম্যাগি দিয়ে দিয়েছে, তারপর আমাকেও আমার বান্ধবী দিয়ে দিল। আর আমি আমার বান্ধবীকে বললাম সবার জন্য একসঙ্গে নিয়ে তারপরেই খাবো। আর আমি এই ফাঁকে একটু ভিডিও দেখছি, এটা হচ্ছে দাদার বড় মেয়ের বিয়ের কেসে। তারই মধ্যে চলে আসলো মাসিমণি।
আমি যখন ওদের বাড়িতে গিয়েছিলাম তখন মাসিমণি বাড়ি ছিল না, এই মাত্র বাড়ি আসলো। ঘরে এসেই চলে আসলো আমার সঙ্গে দেখা করার জন্য। মাসিমণির সঙ্গে গল্প করে তারপর আমি সোজা চলে আসলাম ডাইনিং এ, কারণ কি ওরা এখন অব্দি কেউ ম্যাগি খায়নি, তাই আমি চলে আসলাম সবাই মিলে একসঙ্গে খাবো। এরই মধ্যে দাদাও চলে আসলো, দাদাকেও একটু দিয়ে দিই। এই দেখুন, এই হচ্ছে আমার বান্ধবী বড় বৌদি, আর ওর বড় বৌদি আমাদের পাড়ার মেয়ে। আমরা ছোটবেলার একসঙ্গেই খেলাধুলা করেছি, তাই আমি ওকে নাম ধরেই ডাকি। ছোট বৌদির ঘরে গল্প করে চা খেয়ে ম্যাগি খেয়ে তারপরে চলে আসলাম বড় দাদার ঘরে একটু দেখা করতে বড় দাদার সঙ্গে। এখানে বসে আমরা গল্প করেছি অনেক টাইম ধরে। সত্যি এই বান্ধবী বাড়িতে গিয়ে না আমার সবসময় একটা জিনিস ফিল হয়, মনে হয় যেন আমার নিজেদের বাড়িতে গিয়েছি। সত্যি যখনই আমার এই বান্ধবী বাড়িতে যাই তখনই আমি অনেক আদর ভালোবাসা পাই, আর ওদের বাড়িতে গেলে আমার কোনো দিন মনে হয় না যে আমি বান্ধবী বাড়িতে গিয়েছি, মনে হচ্ছে যে নিজেদের বাড়িতেই গিয়েছি। সত্যি এরকম একটা বান্ধবী পাওয়া ভাগ্যের ব্যাপার, আর এই বান্ধবীকে পেয়ে না সত্যি আমি নিজেকে নিজে খুব ভাগ্যবান বলে মনে করি। আর আমরা 3 বান্ধবী একই রকম, যার বাড়িতেই যাই না কেন মনে হয় যেন নিজেদের বাড়িতে গিয়ে। বড় দাদার ঘর থেকে গল্প গুজব করে চলে আসলাম, এসে দেখি বৌদি রান্না বসিয়ে দিল, কারণ কি আমার বড় মশাই আর আমার মেয়ে তো চলে আসবে, আমি থাকবো ওদের বাড়ি। আর এদিকে দাদার বৌদি আমার বর আর আমার মেয়েকে ভাত না খাওয়িয়ে রাতের বেলা কোনোভাবেই ছাড়তে রাজি নয়, তাই ওরা দুজন যেহেতু চলে আসবে আর বেশি রাত না করে ওদেরকে বৌদি খাবারটা দিয়ে দিল, সঙ্গে দাদাও বসে। আর আমার বান্ধবী ওদের 3 জনকে খাবার দিচ্ছিল, আর আমার বর বলছে তোমার বান্ধবী আমাকে এত খাওয়ালো আর পেটে আর কোনো জায়গায় ছিল। আর বৌদির হাতে রান্নাগুলো হয়েছিল অসাধারণ, তাই ও মনের মতন খেয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ওদের দুজনের বাড়ি যাওয়ার পালা। খুব বেশি একটা রাত হয়নি, মাত্র রাত 10টাই বেজেছে। যেহেতু ওরা দুজন থাকবে না তাই বেশি রাত করে তো লাভ নেই, তাই ওদের দুজনকে পাঠিয়ে দিলাম বাড়ি। তারপরে ওদেরকে দেরি করাইনি, কারণ কি ওরা তো বাড়ি আসতে প্রায় আধা ঘন্টা মতো লেগেই যাবে। ওরা বাবা মেয়ে চলে যাওয়ার পর কিছু সময় আমরা সবাই মিলে গল্প করেছি, তারপরে বসে পড়লাম খেতে। আমি, বৌদি আর আমার বান্ধবী আর ছোট দাদার 2 মেয়ে আমরা সবাই মিলে একসঙ্গে মেঝেতে খেতে বসেছি। আর আমরা খেতে বসেও গল্প শুরু করে দিয়েছি সবাই মিলে। আর আপনারা সবাই একটু আমার থালার দিকে তাকিয়ে দেখুন কত কি রান্না করেছে বৌদি। এখানেই শেষ নয়, এখানে তো শুধু পকোড়া, ভাজা, ভেন্ডি সবজি, ডাল আর হচ্ছে স্যালাড, আরো অনেক কিছু রান্না করেছে বৌদি। মনে হচ্ছে বৌদি এত বছরে খাওয়ার একসঙ্গে খাইয়ে দেবে। সত্যি আজকের এই দিনটা আমার জীবনের স্মরণীয় দিনগুলোর মধ্যে একটা। আর আজকের এই দিনটা বান্ধবী আর বান্ধবী ফ্যামিলির সঙ্গে কাটাতে পেরে আমি অনেক খুশি। আর আজকের দিনটা আমার কাছে আমার জীবনের অনেক মূল্যবান একটা দিন। সত্যি কেউ যদি আমাকে হীরার গয়নাও দিত না, হয়তো বা আমি এতটা খুশি হতাম না যতটা খুশি হয়েছে আমার বান্ধবী আর বান্ধবীর পরিবারের সঙ্গে দেখা করে। অনেক দিন পর মনে হচ্ছে যে মন থেকে অনেক খুশি হয়েছি। আমরা খাওয়া দাওয়া করে আমি আর আমার বান্ধবী রাত 2টো অবধি গল্প করেছি, তারপরে গিয়ে ঘুমিয়েছি। আরো অনেক গল্প ছিল, কিন্তু সকাল 5টার নাগাদ উঠতে হবে, তাই আমরা দুজনই ঘুমিয়ে পড়েছি। আমাদের দুজনের তো মনে হচ্ছে গল্পই ফুরাচ্ছে না। আর একটা জিনিস দেখাচ্ছি, এই দেখুন তো এই খাবারটার নাম কে কে বলতে পারেন? এই খাবারটার নাম একমাত্র গ্রামের মানুষরাই বলতে পারবেন। জানেন এই খাবারটা আমি প্রায় 20 বছর পরে খেয়েছি। অনেক বছর পরে এই খাবারটা খেয়ে আমার ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে। আর এই খাবারটা খেতে আমার বাবা খুব ভালোবাসতো, তাই আমার বাবার কথা খুব মনে পড়ে গিয়েছে। চলুন এখন আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আমার বান্ধবীর বাড়ি যাওয়ার ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আর আমার বান্ধবীর বাড়ি যাওয়ার ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, সঙ্গে কমেন্ট করতে ভুলবেন না। বান্ধবীর বাড়ির দ্বিতীয় পার্টটা দেখবেন নেক্সট ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।